মুসলমান লক্ষ্য করে দেখুন, সূরা রহমানের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই পরিচয় দিয়েছেন আর রহমান। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ গোলাম রহমান। এই রহমানের পরিচয় দিয়া রব্বুল আলামিন বলেন, রহমান অর্থ হইল দয়ালু। এই দয়ালু আল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাকে বানাইলাম, এমনি এমনি বানাই নাই। আমি আল্লাহ তাআলা তোমাকে বানাইতে গিয়া আমি রব্বুল আলামিন যত জিনিস সৃষ্টি করেছি ওই সব জিনিস আমি আল্লাহ তাআলা কুন বলেছি, ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। আরে মানুষ, আমি রব্বুল আলামিন, তুমি বান্দাকে আমি যে বানাইলাম, আল্লাহ তাআলা একদিনে বানাই নাই। আমি আল্লাহ তাআলা 2 দিনে তোমারে বানাই নাই। তোমার মায়ের গর্ভের ভিতরে ও বান্দা, একদিন নয়, 2 দিন নয়, ক্রমান্বয়ে আমি আল্লাহ তাআলা 10 মাস 10 দিনে রব্বুল আলামিন বলেন, আমি তোমাকে মায়ের গর্ভের ভিতরে বানিয়েছি। সুবহানাল্লাহ, কইতা না নি আপনারা? আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, দুনিয়ার জমিনে ফজরের আযান হলে তুমি ঘুমায় যাও, যোহরের আযান হইলে বান্দা তুমি দোকানের মধ্যে বয়া দেখো, আসরের আযান হলে ও যুবক তুমি খেলাধুলায় দেখো, মাগরিবের আযান হলে বান্দা তুমি খেলখেয়ামির মধ্যে দেখো। ও বান্দা, আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোর মায়ের গর্ভের ভিতরে যখন তুই ছিলি, তোর হাত আমি আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে বানাইলাম, তোর বুক আমি আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে বানাইলাম, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমি রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে বানায়া দিয়েছি। ও বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোর যে চেহারাটা আছে, খালাকতু বিয়াদিয়া, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা তোর চেহারা, ওই চেহারা আমি রব্বুল আলামিন আমার নিজের হাত দিয়ে বানাইছি। বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে বর্তমানে এই কওমি মাদ্রাসা নিয়ে অনেকের গাত্রদাহ শুরু হয়েছে। বলে যে কওমি মাদ্রাসায় পড়লে কিচ্ছু জানা যায় না, এই কওমি মাদ্রাসায় পড়লে খাইব গিলা, এই কওমি মাদ্রাসায় পড়লে একবারে অন্ধ হয়ে যাবে, এরা দুনিয়া আখিরাতের কিচ্ছু বুঝছে না। এরকম কিছু মানুষ আছে, এই ছাদ দেয়ালের ভিতরে তাইকা কি করব? আলহামদুলিল্লাহ, আমরা বলি এই কওমি মাদ্রাসায় পড়ার কারণে আর কিছু শিখি আর না শিখি, দুনিয়ার 6 আর 6 আর 9 বানানি না শিখলেও দিন সম্পর্কে আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো করেই বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। এবং এই কওমি মাদ্রাসার কারণেই দিন ঠিক আছে। অনেক অবদান আছে কওমি মাদ্রাসার, আপনি অস্বীকার যদি করেন তাহলে আপনার মতো নিমক হারাম এই দুনিয়াতে আর কেউ নাই। আমাদের এক ভাই বলেছেন যে এই কওমি মাদ্রাসাকে 4 দেয়ালের ভিতরের মাদ্রাসা, এখানে পড়লে দুনিয়া আখিরাতের অনেক খবর বলা যায় না। আমি আমার ওই ভাইকে বলতে চাই, ভাই, আমরা 4 দেয়ালের ভেতরে কওমি মাদ্রাসায় পড়ে যা জানতে পারছি, যা বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। আপনি মাঝে মাঝে যে ডেলিভারি গুলি দেন, আপনার মতো আমরা কিন্তু এইগুলি শিখি নাই। আমরা 4 দেয়ালের ভিতরে থেকে কিভাবে ইসলাম পালন করতে হয়, কিভাবে নামাজ পড়তে হয়, ইসলামের বিধিবিধান খুব ভালো করেই জানছি এবং বুঝছি। আপনি 4 দেয়ালের বাহিরে গিয়ে কিভাবে আপনি যত নায়ক নায়িকাদের নাম আপনি জানেন, আলহামদুলিল্লাহ আমরা কওমি মাদ্রাসার 4 দেয়ালের ভিতরে তাইগা আপনার মতো এইগুলি শিখি নাই। আপনি 4 দেয়ালের বাহিরে গিয়ে অনেক কিছু শিখছেন, অনেক কিছুই আপনি শিখছেন। এজন্য এই কওমি মাদ্রাসাগুলি জিন্দা রাখার দরকার আছে। এই কওমি মাদ্রাসার মাধ্যমেই আল্লাহ তাআলা ইলমকে টিকায় রাখছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমি আলিয়া মাদ্রাসার বদনাম করতেছি না, আলিয়া মাদ্রাসার সিলেবাস পড়ানো হয়, আর কওমি মাদ্রাসায় প্রত্যেকটা কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত পড়া হয়, আলহামদুলিল্লাহ। শুধুমাত্র সিলেবাস পড়লে ইলম বেশি পাওয়া যায় নাকি কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে ইলম বেশি পাওয়া যায়? শুরু থেকে শেষ পর্যন্ত।
এই যে বাচ্চারা শিশু শিক্ষা প্রদর্শনী দেখাইছে, আমি চ্যালেঞ্জ করলাম, ওপেন চ্যালেঞ্জ, এই যে বাচ্চারা একবারে ছোট ছোট নুরানি মক্তবে পড়ে, এই বাচ্চারা যে কেমনে জানাজা পড়াইতে হয়, এই জানাজা পড়ানোটা দেখাইছে কি দেখাইছেন আপনাদের সামনে? আমি চ্যালেঞ্জ করে বললাম, আপনাদের আলিয়া মাদ্রাসা থেকে এই ক্লাস 2, 3, 4 এর বাচ্চাদেরকে দিয়ে পারলে দেখান। আপনারা তো আমাদেরকে চার দেয়ালের ভেতরের মাদ্রাসা বলেন, আমরা কিছু জানি না, আপনারা কইরে দেখান। আপনাদের মাদ্রাসার ক্লাস 6, 7, 8 এর ছাত্রী দিয়া কিভাবে কাফন পরাইতে হয় আপনারা দেখান। পারবেন না আপনারা? কওমি মাদ্রাসা নিয়ে কথা বলা বন্ধ করুন, কারণ কওমি মাদ্রাসা হচ্ছে দ্বীন টিকিয়ে রাখার সবচেয়ে বড় হাতিয়ার, হচ্ছে এলেম টিকিয়ে রাখার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে কওমি মাদ্রাসা। আলহামদুলিল্লাহ বলে। যাই হোক, মাইক্রোফোনের জ্বালার কারণে আলোচনা আসলে ভাবে করা যাবে না। যত সময় আপনারা সামনে আমি আছি, মনোযোগ সহকারে কথাগুলি শুনবেন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা রহমানের প্রথম দিকের মাত্র 3টা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। অল্প কিছু সময় এই আয়াতখানাকে সামনে রেখে আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহি কথাগুলি বলার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা সূরা রহমানের শুরুতেই বলেন আর রহমান, শুরুতেই আল্লাহ তাআলা রহমানের পরিচয় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রহমান কি রহমান না? আল্লাহ তাআলা রহমান নি? আল্লাহ তাআলার 99টা নাম আছে, এর চেয়ে আরো বেশি নাম আছে। আল্লাহ তাআলার গুণবাচক নাম হলো 99টা, এর মাঝে একটা নাম আছে রহমান। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? রহমান, এই রহমান আল্লাহ, রহমান অর্থ দয়ালু, রহিম অর্থ দয়ালু, কিন্তু দুইটার পুরাপুরি ব্যাখ্যা করলে দুইটার অর্থ অনেক কিছু হয়, কিন্তু রহমান অর্থ সংক্ষেপ হইল দয়ালু। রহমান অর্থ কি? দয়ালু। আল্লাহ তাআলা যদি আমাদেরকে দয়া না করতেন তাইলে আমরা এই পৃথিবীতে বেঁচে থাকা সম্ভব ছিল? জোরে বলেন না। আচ্ছা, আপনাদের এলাকার কোন মানুষ যদি ভিতর থেকে নিঃশ্বাস বাহির করছে আর ভিতরে নিঃশ্বাস নিতে পারে নাই, এই মানুষ কি 2 মিনিট টিকতে পারবো? বুঝেন নাই মানে? নিঃশ্বাস ছাড়ছে 3 মিনিট হয়ে গেছে আর নিঃশ্বাস নেয় নাই, এই মানুষ কি বেঁচে থাকা সম্ভব? জোরে বলেন না। আমরা কত নিয়ামত আল্লাহ তাআলার ভোগ করি, তার কোনো হিসাব। কত নিয়ামত, আপনি বলবেন যে হুজুর কি নিয়ামত? আমরা যে পানি খাই, এই পানিটা আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতরা তোমরা পানি খাওয়ার আগে বিসমিল্লাহ বলো, পানি খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলো, আল্লাহ তাআলা এই পানির হিসাব তোমার কাছ থেকে নিবে না। বলেন না সুবহানাল্লাহ? জোরে বলেন না সুবহানাল্লাহ? তো আমরা পানি কয়জনে বিসমিল্লাহ বইলা খাই? গরম লাগছে বিসমিল্লাহ কোয়ার টাইম আছে? খানা খাইবার সময় বিসমিল্লাহ কয়জনে কই? আমরা পেটে খিদা লাগছে, এই বাতলো তাড়াতাড়ি আগে পেটের খিদা মিটাই, বিসমিল্লাহ বইলা খাইলাম না, শয়তানও আমার লগে খাই। আছে না নাই? এই জন্য খাওয়ার আগে কি করবেন? ভাত খাইবার আগে কি করবেন? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, এই দোয়া না পড়লে অন্তত পক্ষে বিসমিল্লাহ বলবেন। কি বলবেন? বরকত হবে। অল্প খাইলে পেট ভরে। আমরা তো খাই, খুব বেশি খাই, খাইতে খাইতে একবারে গলা পর্যন্ত নিয়ে আসি। রাসূল বলেছেন খাওয়ার সময় 3টা ভাগ করবা পেট। একটা ভাগ তোমরা ভাত খাইবা যেটা খাও, 1 ভাগ পানি আর 1 ভাগ খালি। আমরা তো আলহামদুলিল্লাহ ভালো খাবার পাইলে পুরা গলা পর্যন্ত, আর কোনো মাত নাই। ঠিক না বেটি? মুসলমান লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যারা ক্ষুধার্ত অবস্থায় থাকে, দুনিয়ার জমিনে যারা কম খায়, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পেটগুলা ভরায় রাখবেন, তারা হাসরের ময়দানে ক্ষুধার্ত থাকবে না। বলেন সুবহানাল্লাহ। যেই সমস্ত মানুষ দুনিয়ার জমিনে বেশি বেশি খায়, পেট ভরে খায়,
আসরের ময়দানে ওই মানুষগুলি ক্ষুধার্ত থাকবে। এই জন্য দুনিয়ার জমিনে আমরা যখন খাবো তখন রাসূলুল্লাহ সেই হাদিসটাকে আমরা সামনে রাখবো, অল্প খাবো, কম খাইলে মানুষ মরে না। বর্তমান যুগের খাবারের মধ্যে দিয়ে ঝামেলা আছে, কম যত খাইবেন আপনি তত সুস্থ থাকবেন, ঠিক না বেঠিক? ব্রয়লার মুরগি, ফার্মের মুরগি দামও আবার কম না, কিন্তু খাইলেই চুলকানি শুরু, আছে না নাই? কথা কোন আছে না নাই? ফার্মের মুরগি খাইলেই চুলকায়, মারাত্মক লেভেলের অ্যালার্জি। এই ফার্মের মুরগির যে গোশত আছে এটার ভিতরে এক ধরনের ভাইরাস আছে। এই ভাইরাসের নাম হলো ক্রিউনিয়াম ভাইরাস। আপনি যদি লাখ খাইতে দেখেন একটা সময় আপনার কিডনি ড্যামেজ করে দেবে। এই জন্য বর্তমান যত খাবার আছে এই খাবারগুলি কিন্তু ভেজালি খাবার। এই জন্য যত কম খাইবেন তত সুস্থ থাকবেন। আমরা কম খাইব না বেশি খাইব? জোরে বলেন, কম খাইব। এখন কইতাছেন কম খাইব, বিরিয়ানির একটা ফুটলা সামনে দিলে ওখান আর কম খাওয়া খাওয়ি নাই। আপনার প্যাকেট শেষ করি না আরেকজনের কইবেন যে আরেক প্যাকেট আমারে দে। কতক্ষণ ঠিক না বেটি? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের শুরুতেই আল্লাহ তাআলা বলেন আর রহমান। সূরা রহমানের শুরুতে আমার আল্লাহ রহমানের পরিচয় দিয়া রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ হইলাম রহমান। সুবহানাল্লাহ বলেন। আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি শিক্ষা দিয়েছি কোরআন, মানুষ বানাইছি আমি। এটা কার কথা? কোরআন কে শিক্ষা দিয়েছে? কোরআন কে শিক্ষা দিয়েছে? এই কোরআনুল কারীমের মধ্যে সূরা কতটা আছে দেখি বলেন তো আপনারা, কতটা সূরা আছে? আমার দিকে তাকান, সূরা কতটা আছে? কেউ কইতে পারেন না? 114 সূরা। কতটা সূরা? 114টা। আয়াত কতটা আছে? 6664টা। মাশাআল্লাহ, আমার ভাই বলছে। আসলে আমরা তো এগুলি খেয়াল রাখি না। আমরা খেয়াল রাখি যে আর্জেন্টিনার প্লেয়ার কয়জন, ব্রাজিলের প্লেয়ার কয়জন আছে, কোন ম্যাচে কয়জন খেলবো, বার্সেলোনার প্লেয়ার কয়জন আছে, ম্যান সিটি ক্লাবের প্লেয়ার কয়জন আছে, কয়জন প্লেয়ার ইনজুরিতে আছে, কয়জনে খেলবো, বলিউডের নায়ক নায়িকা কয়জন আছে। কিন্তু কোরআনুল কারীমে সূরা কতটা আছে, কোরআনুল কারীমে আয়াত কতটা আছে? আফসোস, মুসলমানের বাচ্চা হয়ে আমরা জানলাম না। এর চেয়ে বড় কপাল পোড়া আর কেউ হতে পারে? মাহফিলগুলি ফায়দা আছে। যে সমস্ত মানুষ বাড়িতে আছে তারা মনে করতেছে গিয়ে কিতা করতো, আয়া বইলে ফায়দা আছে না নাই? ফায়দা আছে। তো আল্লাহ তাআলা বলেন আল্লামাল কোরআন, আমি শিক্ষা দিয়েছি কোরআন। খালাকাল ইনসান, আমি মানুষ বানিয়েছি। আল্লামাহুল বায়ান, আমি কথা শিখিয়েছি, কথা বলার যোগ্যতা দিয়েছি। এবার আসুন খুব সংক্ষেপে যে আলোচনাটা আপনাদের সামনে আমি করতে চাই। আল্লাহ তাআলা শুরুতেই রহমানের পরিচয় দিয়েছেন। আল্লাহ তাআলা হলেন রহমান, দয়ালু। রহমান অর্থ কি বলেন না? রহমান অর্থ কি? দয়ালু। কিন্তু আরো দয়ালু তো আছে। মা বাবা সন্তান রেখে কম মায়া করে? এই সন্তান যাদের পাইছেন আপনারা, মা বাবা যারা আছেন, আপনার সন্তানের জন্য মায়া আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কি পরিমাণ মায়া! সারাদিন একজন ভ্যান চালক ভ্যান চালায়, সারাদিন ভ্যান চালায়া বাচ্চার জন্য যখন একটা চিপস নিয়ে যায়, বাচ্চার জন্য যখন একটা চকলেট নিয়ে যায়, বাচ্চাটা যে খুশি হয়। সারাদিন বাবা রিক্সা চালাইয়া ভ্যান চালাইয়া যে কষ্ট করছে, গাম জড়াইয়া যে কষ্ট করছে, সন্তানের মুখের হাসি দেখার পরে বাবা সেই কষ্ট ভুলে যায়। এটাই হলো বাবা। আমরা আমাদের বাবা যাদের পাইছি আমরা অনেক আবদার করি। সন্তানের আবদার পুরা করার জন্য বাবা
নিজের মাথার ঘাম পায়ে ফেলায়। কিন্তু অনেক সময় দেখা যায় যে সন্তান বিয়ে করার পরে আর বাবারে খাওয়ায় না, আলাদা হয়ে যায়। আছে না নাই? বাবা থাকে গ্রামের বাড়িতে, সে বউ নিয়ে শহরে থাকে। এরকম মানুষ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? একবারও চিন্তা করে না বাবা কি কষ্ট করে তারে পড়ালেখা করাইছে, বাবা কি কষ্ট করে তারে মানুষ বানাইছে, এই জিনিসটা চিন্তা করে না। সে ওই সময় তার বউয়ের কথা শুনে শহরে থাকে, মা বাবার দিকে ফিরেও তাকায় না। আরে ভাই, তুমি যত সুখী থাকো না কেন, দুনিয়ার জমিনে তুমি যত টাকারই মালিক হও না কেন, তোমাকে তো একদিন মরতে হবে, কবরে তো যাইতে হবে। আসরের ময়দানে তোমার মা বাবা যখন তোমার উপরে নারাজ থাকবে, তুমি দুনিয়ার জমিনে কত বড় হাজি সাহেব আর কত বড় সুফি সাহেব দেখার টাইম নাই, তুমি জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? করবেন তো ইনশাআল্লাহ। যে বাবা হারাইছে সে জানে বাবা কি জিনিস। মাথার উপর থেকে যখন সূর্য চলে যায় তখন মানুষ সূর্যের কদর বোঝে। এই জন্য যারা বাবা পাইছেন বাবার কদর করেন, যারা মা পাইছেন মায়ের কদর করেন। মা বাবা খুশি তো আল্লাহর জান্নাত আপনার জন্য খোলা। সুবহানাল্লাহ বলে। মুসলমান লক্ষ্য করে দেখুন, সূরা রহমানের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই পরিচয় দিয়েছেন আর রহমান। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ গোলাম রহমান। এই রহমানের পরিচয় দিয়া রব্বুল আলামিন বলেন, রহমান অর্থ হইল দয়ালু। এই দয়ালু আল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাকে বানাইলাম, এমনি এমনি বানাই নাই। আমি আল্লাহ তাআলা তোমাকে বানাইতে গিয়া আমি রব্বুল আলামিন যত জিনিস সৃষ্টি করেছি ওই সব জিনিস আমি আল্লাহ তাআলা কুন বলেছি, ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। আরে মানুষ, আমি রব্বুল আলামিন, তুমি বান্দাকে আমি যে বানাইলাম, আল্লাহ তাআলা একদিনে বানাই নাই। আমি আল্লাহ তাআলা 2 দিনে তোমারে বানাই নাই। তোমার মায়ের গর্ভের ভিতরে ও বান্দা, একদিন নয় 2 দিন নয়, ক্রমান্বয়ে আমি আল্লাহ তাআলা 10 মাস 10 দিনে রব্বুল আলামিন বলেন আমি তোমাকে মায়ের গর্ভের ভিতরে বানিয়েছি। সুবহানাল্লাহ কইতা না নি আপনারা? আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, দুনিয়ার জমিনে ফজরের আযান হলে তুমি ঘুমায় যাও, যোহরের আযান হইলে বান্দা তুমি দোকানের মধ্যে বয়া থাকো, আসরের আযান হলে ও যুবক তুমি খেলাধুলায় থাকো, মাগরিবের আযান হলে বান্দা তুমি খেলখেয়ামির মধ্যে থাকো। ও বান্দা, আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোর মায়ের গর্ভের ভিতরে যখন তুই ছিলি, তোর হাত আমি আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে বানাইলাম, তোর বুক আমি আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে বানাইলাম, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমি রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে বানায়া দিয়েছি। ও বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোর যে চেহারাটা আছে, খালাকতু বিয়াদিয়া, আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা তোর চেহারা, ওই চেহারা আমি রব্বুল আলামিন আমার নিজের হাত দিয়ে বানাইছি। বলেন সুবহানাল্লাহ। বান্দা, দুনিয়ার জমিনে যাওয়ার পরে এই কপাল দিয়ে তুই আমারে সেজদা দিবি, এই জন্য আমি আল্লাহ তাআলা তোর চেহারাটা আমি নিজের হাত দিয়ে বানাইলাম। সুবহানাল্লাহ। মুসলমান, ফজরের নামাজের সময় মসজিদে মুসল্লি কয়জন পাওয়া যায়? এশারের নামাজে মুসল্লি কয়জন পাওয়া যায়? কিন্তু বাজারে চায়ের হোটেল কিন্তু বড়া। খেলাধুলা যদি হয়, খেলার দেখার জন্য দর্শকের কোনো অভাব নাই। মাঝে মাঝে টুপি পাঞ্জাবি পরিয়াও খেলা দেখে আসে না নাই? কিন্তু মসজিদে নামাজ হয়, নামাজের মধ্যে বান্দা যায় না। আল্লাহ তাআলা বলল, বান্দা ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। বান্দা, আমি আল্লাহ তাআলা তোমারে বানাইলাম,
আমার ইবাদত বندگی করার জন্য। ওরে বান্দা, আযান হইলে মসজিদে গিয়ে নামাজ পড়বি, আমি আল্লাহ তাআলা এই জন্যই তোরে বানাইছি আমার ইবাদত বندگی করবি। যদি নামাজের সময় হয় আর যদি তুমি নামাজ পড়ো না, তাহলে তোমার আর পশুর মধ্যে কোনো পার্থক্য আছে না নাই? আপনাদের এলাকায় গরু নামাজ পড়ে, ছাগলে নামাজ পড়ে, শিয়ালে নামাজ পড়ে, হাঁসে নামাজ পড়ে, মুরগি নামাজ পড়ে, কিচ্ছু পড়ে না। কেন? তাদের উপরে এই শরীয়তের এই বিধান নাই। আর থাকবে কেমন করে? আল্লাহ তো তাদেরকে সেই আকলই দেয় নাই। একমাত্র মানুষকে আল্লাহ তাআলা সেই আকল দিচ্ছে। ছোট্ট একজন মাউত বিশাল দেহের অধিকারী শক্তিশালী একটা হাতিরে পায়ের ইশারায় চালায় কি চালায় না? তাহলে শক্তিশালী কে, মানুষ না হাতি? মানুষ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, শক্ত করে বানাইছেন আল্লাহ। ছোট্ট একটা মানুষ হাতিরে চালায়, ছোট্ট একটা মানুষ এত বিশাল বিমান চালায়, আছে না নাই? ছোট্ট মানুষ। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ হইলাম রহমান। এটা হইলে রহমানের নিদর্শন। সুবহানাল্লাহ বলেন। তো আমরা যখন মায়ের গর্ভের ভিতরে ছিলাম, রহমানের একটু পরিচয় আপনারা নেওয়ার দরকার। মায়ের গর্ভের ভিতরে যখন ছিলেন তখন কতদিন ছিলেন? কথা বলেন না। আমরা যখন মায়ের গর্ভের ভিতরে ছিলাম কতদিন? 10 মাস 10 দিন বা একটু কম বেশি। এখন তো আবার সিজার না হইলে এখন আর আব্বা আম্মা ডাক শোনার কোনো ব্যবস্থা নাই। তো সিজার হবে না তো কি হবে? সিজার হবে না তো কি হবে? বিয়ের পত্রিকা মোবাইল আর মোবাইল। সন্তান যখন গর্ভে আসে তখন স্বামীরে কয়, স্বামী এখন তো সন্তান গর্ভে আসছে, বাড়ি কোনো কাজ করা যাবে না। তো বাড়ি কোনো কাজ করা যাবে না তো কি করবা? কয় একটা টাচ মোবাইল কিনে দাও। সন্তান গর্ভে আসছে, বড় বাড়ি কাজ করা যাবে না, একটা টাচ মোবাইল। আচ্ছা আপনারাই কোন তো দেখি, টাচ মোবাইল হাতে নিয়ে মানুষ কেমনে জিব্রাইল কোরআন নাজিল করে এটা দেখে নাকি ফিল্ম দেখে, নাচ দেখে, নাটক দেখে? আর মহিলা হইলে তো আর হিসাব নাই, এরা ইন্ডিয়ান সিরিয়াল মুখস্থ ভাবে তারা কইতে পারে। ওই স্টার জলসায় যেগুলি আছে এগুলি তারা সিরিয়াল মতো বলতে পারে। এগুলির সিরিয়াল আজকের পর্ব, একটা নাটক দিব, সিরিয়াল দিব আজকের পর্ব। এবার সন্তান যখন গর্ভে আসছে, এই মহিলা এই মোবাইলটা পাওয়ার পরে সিরিয়াল দেখে, নাটক দেখে, এইভাবে নাটক দেখতে দেখতে সন্তান যেদিন দুনিয়াতে আসার সময় হবে, দুনিয়াতে আসার যখন সময় হবে, এই সময় সিজার লাগবে না তো লাগবে নাকি? আগে কেন আমাদের মা চাষিরা কইতো যে গর্ভে সন্তান আসার পরে ওই ডেকির মধ্যে দান ফার দেওয়া, আগে দেওয়াই। এখন কয় না এগুলি ধরলে বড় সমস্যা, এগুলি করাইলেও সমস্যা। এইভাবে সিজার লাগে। সংক্ষেপে একটা বলি, যেদিন থেকে সেন্টারে বিয়া শুরু হয়েছে, যেদিন থেকে সেন্টারে বিয়া শুরু হয়েছে এদিন থেকে সিজারে হুরুতা জন্ম নেওয়া শুরু হয়েছে। পরীক্ষা করে দেখে আমাদের মা চাষিরা সন্তান জন্ম দিচ্ছেন 10-12টা, আমাদের দাদারা তো রেকর্ড ভাঙায় ফেলাইছে, একটাও সিজার লাগে নাই। এখন সিজার কেন লাগে? আল্লাহর উপর থেকে ভরসা চলে গেছে। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার টেস্ট করা কই ইন্না লিল্লাহ। ডাক্তারে কই কি হইছে? কয় আপনার এটা তো সিজার মাস্ট করাইতে হবে, যদি সিজার না করান তাহলে বাচ্চাও বাঁচানো যাইব না আর মাও বাঁচানো যাব না। এখন মানুষ পড়ছে চিন্তায়, এত স্বাদের বউ, এত মায়ার বউ, বাঁচাইতেই হবে। এবার কি করে? সিজারে লাগা, যত টেকা যাক যেমন। এই যে সিজার গুলা, এই বড় বড় যে ডাক্তার, এই ডাক্তার গুলার বাউতাবাজি, দান্দামি ছাড়া আর কিচ্ছু। গরিব মানুষ, এই গরিব মানুষেরও কই সিজার লাগবে। এই বেটা বেন চালায়, রিক্সা চালায়, পায় কয় টাকা, তারও সিজার লাগবে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন, আমিন বলে। তাহলে রহমানের সংক্ষেপ পরিচয় দিয়ে আমি আমার বয়ান শেষ করতে চাই। রহমান হলেন আল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ দয়ালু, আমি আল্লাহ তাআলা তোমাকে অনেক দয়া করছি।
খুব সংক্ষেপে, যাই হোক 5 মিনিট যেহেতু আইলাম, আপনাদেরকে একটু একটা কথা শিখিয়ে দিয়ে দেয়, একটা আমল শিখিয়ে দেয়। তো আসছি আমার উস্তাদের অনুগ্রহের কারণে। উস্তাদ আমার অনেক ফোন দিছেন, অনেক দিন। আমার কেরাতের শাইখ হযরত মাওলানা আবুল বাশার সাহেব, আমার হুজুর। আর মাইকে তো পয়লা জ্বালাইয়া তো দিছে, আলোচনা করার কোনো মুড নেই। সংক্ষেপে যেহেতু আসছি, আপনাদেরকে একটা আমল শিখিয়ে দেয়। আমলটা করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? সংক্ষেপে, যারা অভাবী মানুষ আছেন, অভাব ছাড়ে না, যারা অভাব ছাড়ে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘরের ভিতরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত শুরু করে দাও। ঘরের ভিতরে ওয়াকিয়া তেলাওয়াত শুরু করে দিলে আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বরকত দান করবে। আমিন বলে, আমিন বলে ওয়াকিয়া তেলাওয়াত করবেন। আরেকটা ছোট্ট আমল, মাত্র 1 মিনিটে আপনাদেরকে বলে দেই। ফজরের নামাজ পড়ার পরে, ফজরের নামাজের সময় যখন আপনি সুন্নত পড়বেন, এই সুন্নত পড়ার পরে ফরজ নামাজের আগে আপনি একটা আমল করবেন। এই আমলটা হইল, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস। এই দোয়াটা যদি আপনি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন কুদরত থেকে, গায়ব থেকে আপনাকে রিজিকের ফয়সালা করবে ইনশাআল্লাহ। এই আমলটা আমরা করব। দেখো এখন আজানের সময় হয়ে যাবে, আর আজান নামাজের পরে আপনারা সবাই বসবেন, অনেক হুজুররা আসবেন, অনেক কারি সাহেবরা আসবেন, তিলাওয়াত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমি যে অগুছালো কথা বললাম, আল্লাহ তাআলা আমার নিজের আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।